আমার জানা মতে ট্যাক্স সুবিধা বিবেচনায় সবচেয়ে বেশি সুবিধাজনক ইনভেস্টমেন্ট হলো সঞ্চয়পত্রে ইনভেস্টমেন্ট। কেন জানেন? সঞ্চয়পত্রই হলো একমাত্র জায়গা যেখানে ইনভেস্ট করার পরে আপনি যে রিটার্নটা পাবেন, রিটার্নটা পাওয়ার সময় আপনারা জানেন যে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স কেটে রাখে যেটাকে সোর্স ট্যাক্স বা বাংলায় উৎস কর বলে, সংক্ষেপে টিডিএস বলে মানে ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স। সেই সোর্স ট্যাক্স বাবদ যত টাকা কেটে রাখে, তারপরে যে টাকাটা আপনি পাবেন আপনার ইনকাম হিসাবে, সেই টাকাটা কিন্তু আপনার সম্পূর্ণ করমুক্ত। কিন্তু সঞ্চয়পত্র ছাড়া বাকি যত বিনিয়োগ আছে যেমন ট্রেজারি বিল বন্ড বলেন, আপনি এফডিআর ইনভেস্টমেন্ট বলেন বা অন্যান্য যে সকল ইনভেস্টমেন্ট আপনারা নরমালি করে থাকেন, সেই সকল ইনভেস্টমেন্টে আপনারা ইনভেস্ট করার পরে যত টাকা রিটার্ন পাবেন, সেই রিটার্ন গুলো পাওয়ার ক্ষেত্রেও কিন্তু সঞ্চয়পত্রের মতো আপনাকে সোর্স ট্যাক্স কেটে রাখে। বাট কেটে রাখার পরে বাকি যে রিটার্নটা আসে, যখন আপনি ইনকাম ট্যাক্স রিটার্নে আপনার ইনকামটা দেখাবেন, তখন সঞ্চয়পত্রের আয়টার উপরে যেমন আবার নতুন করে করারও হয় না, কিন্তু বাকি সকল ক্ষেত্রে আয়টার কিন্তু ট্যাক্সেবল আয় হিসাবে বিবেচিত হয় এবং স্ল্যাব ভিত্তিক যখন আপনি কর নির্ধারণ করবেন, সেখানে যদি আপনার স্ল্যাবে চলে আসে, তাহলে সেইগুলোর উপরে কিন্তু আরো এক্সট্রা ওই স্ল্যাবের পার্সেন্টেজ অনুযায়ী ট্যাক্স দিতে হবে। একটু উদাহরণ দিয়ে বলি, যেমন আপনি ট্রেজারি বিল বন্ডের যে আয়টা পান, আপনারা জানেন সেটা উৎসের কর কত পার্সেন্ট? 5%। কিন্তু ট্রেজারি বিল বন্ডের আয়টা যখন আপনার ইনকামের সাথে যোগ হবে এবং স্ল্যাব ভিত্তিক আয়ে এটা যদি 15% স্ল্যাবে পড়ে যায়, তাহলে আপনার এই আয়টার উপরে কিন্তু 15% ট্যাক্স নির্ধারিত হবে। তাহলে আপনি 5% আগে যেটা দিয়েছেন সেটাতে অ্যাডজাস্টমেন্ট পাবেন, সেটা নতুন করে দিতে হবে না। কিন্তু পরে কিন্তু আরো 10% ট্যাক্স এই আয়টার উপর আপনাকে দিতে হবে। এফডিআর এর ক্ষেত্রেও সেম কাহিনী। কিন্তু সঞ্চয়পত্রের আয়ের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো ঝামেলা নেই। আমার কাছে মনে হয় যে জাস্ট এই ট্যাক্স বিবেচনায় সঞ্চয়পত্র এখানে আসলে বস। সঞ্চয়পত্রের উপর আসলে কেউ বেনিফিট দিতে পারে না।